সবাইকে স্বাগতম। আজকে আমরা কেইলি হ্যামিল্টন উপপাদ্য প্রমাণ করব। এর আগে আমরা কি করেছি, এই অধ্যায়ে কেইলি হ্যামিল্টন উপপাদ্য প্রয়োগ করে বেশ কিছু প্রবলেম সলভ করেছি। কী কী প্রবলেম? স্বাভাবিক ম্যাট্রিক্স, স্বাভাবিক বহুপদী, স্বাভাবিক সমীকরণ এবং কি অনেক কিছু আমরা আলোচনা করেছি। মূলত এই অধ্যায়ের লাস্টে আমরা কি করেছি, উপপাদ্য নিয়ে আলোচনা করেছি, যেন আমাদের কনসেপ্টটা বুঝতে কি হয়, খুবই সহজ হয়। তাহলে প্রথমে আমাদের প্রশ্নটা কি বা কেইলি হ্যামিল্টনের উপপাদ্যটা কি সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে, প্রমাণ করো প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বাভাবিক সমীকরণকে কী করে সিদ্ধ করে। তাহলে বেশ কয়েকটা এখানে পয়েন্ট আছে। বর্গাকার ম্যাট্রিক্স, স্বাভাবিক সমীকরণ, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, স্বাভাবিক ম্যাট্রিক্স, স্বাভাবিক সমীকরণ, স্বাভাবিক বহুপদী, এই তিনটা টার্ম সম্পর্কে আমরা সকলেই পরিচিত। কারণ এই তিনটা টার্ম ব্যবহার করে আমরা কি লেকচার 1 থেকে শুরু করে আমরা সব প্রবলেম সলভ করেছি। তাহলে আমরা যদি একটা ম্যাট্রিক্স যদি কি হয়, এ হয়, তাহলে এর স্বাভাবিক বহুপদী, স্বাভাবিক ম্যাট্রিক্স কত হবে, ল্যামডা আই মাইনাস এ। কোনো ম্যাট্রিক্স যদি কত হয়, এ হয়, তাহলে এর স্বাভাবিক বহুপদী কত হবে, ল্যামডা মাইনাস কত হবে, ল্যামডা মাইনাস এ হচ্ছে স্বাভাবিক কি ম্যাট্রিক্স। যে কোনো একটা ম্যাট্রিক্স যদি হয়, তার স্বাভাবিক ম্যাট্রিক্স কত হবে, ল্যামডা মাইনাস এ, যেখানে আই হচ্ছে অবেদক ম্যাট্রিক্স, এ তো ম্যাট্রিক্স দেওয়া থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক ম্যাট্রিক্স। আর স্বাভাবিক বহুপদী হচ্ছে এই যে ল্যামডা মাইনাস এ, স্বাভাবিক ম্যাট্রিক্সের যদি কী করি আমরা নির্ণায়কের মান বের করি, ল্যামডা মাইনাস এ, একে যদি নির্ণয় করি, সেটা হচ্ছে কি স্বাভাবিক বহুপদী। এখন স্বাভাবিক সমীকরণ হচ্ছে, এটার সময় যদি কত বসাই, 0 বসাই। এই তিনটা টার্ম সম্পর্কে আমরা সকলেই জানি, তারপর আমি একটু রিক্যাপ করলাম। এখন প্রশ্ন হচ্ছে, এখানে কি বলেছে, যে প্রমাণ করো যে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স এবং কি স্বাভাবিক সমীকরণ। তাহলে বর্গাকার ম্যাট্রিক্স মানে কি? বর্গাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কি সমান, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে কি বর্গাকার ম্যাট্রিক্স। সেটা 1/1 হতে পারে, 2/2 হতে পারে, 3/3 হতে পারে, 4/4 হতে পারে, 5/5 হতে পারে। তাহলে আমরা কি করব, যে কোনো বর্গাকার ম্যাট্রিক্স, সেটা 2/2, 3/3, 4/4, 5/5 হতে পারে। বর্গাকার ম্যাট্রিক্স কী করে, উহার স্বাভাবিক সমীকরণকে কী করে সিদ্ধ করে, অর্থাৎ স্বাভাবিক সমীকরণের যে শর্তটা আছে সেটা কি অবশ্যই মানবে। তাহলে স্বাভাবিক সমীকরণ কি? স্বাভাবিক সমীকরণ হচ্ছে, যে কোনো একটা ম্যাট্রিক্স যদি কত হয়, বি হয়, তাহলে ল্যামডা মাইনাস বি, মডুলাস অফ ল্যামডা মাইনাস বি। আর যদি এই ম্যাট্রিক্সটা এ হয়, তাহলে কত হবে, মডুলাস অফ ল্যামডা মাইনাস এ। ওকে, এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের কি ম্যাট্রিক্স, কি স্বাভাবিক বহুপদী। তাহলে এটাকে কী করবে, সিদ্ধ করবে। ওকে, আচ্ছা, তাহলে এটার জন্য অবশ্যই একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটি আমরা দেখব। তাহলে আমরা বর্গাকার ম্যাট্রিক্স বুঝলাম, স্বাভাবিক সমীকরণকে বুঝলাম। প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স উহার মানে তার স্বাভাবিক সমীকরণকে কী করে সিদ্ধ করে। যে কোনো বর্গাকার ম্যাট্রিক্স যে কোনো মান দিয়ে যদি আমরা লিখি, তার স্বাভাবিক সমীকরণকে কী করবে, সিদ্ধ করবে। তাহলে স্বাভাবিক সমীকরণ হচ্ছে কি, ল্যামডা মাইনাস কত হবে, সরি, স্বাভাবিক সমীকরণ মানে কত হবে, 0 হবে। স্বাভাবিক সমীকরণ মানে কত হবে, 0 হবে। বোঝা গেল? তাহলে প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স যারা সারি কলাম সংখ্যা সমান, ওইরকম কোনো ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণকে কী করবে, সিদ্ধ করবে। তার মানে যে কোনো ম্যাট্রিক্স তুমি এই মান নিয়ে হিসাব করো, এটার যদি আমি কী করি, ল্যামডা মাইনাস এ, মডুলাস অফ ল্যামডা মাইনাস এ সমান হিসাব করি, তাহলে এর ভ্যালুটা কত আসবে, 0 আসবে। কি আসবে, 0 আসবে। এটা আমাদের কি করতে হবে, এটা তো একটা ম্যাট্রিক্সের জন্য, যে কোনো সর্বপ্রকার ম্যাট্রিক্সের, বর্গাকার ম্যাট্রিক্সের জন্য আমাদের এটা দেখাইতে হবে। ওকে, তাহলে আবার বলতেছি, প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স যার সারি কলাম সংখ্যা সমান 2/2, 3/3, তার স্বাভাবিক সমীকরণকে কী করে সিদ্ধ করে। তাহলে স্বাভাবিক সমীকরণ হচ্ছে কি, ল্যামডা মাইনাস ডিটারমিনেন্ট অফ ল্যামডা মাইনাস এ অথবা মডুলাস অফ ল্যামডা মাইনাস এ সমান 0 হবে। মানে ল্যামডা মডুলাস অফ ল্যামডা মাইনাস এ মান যদি বের করি, তাহলে এটা অবশ্যই কী হতে হবে, 0 হইতে বাধ্য। এটা আমরা দেখব। এখন প্রমাণ করতে হলে আমাদের কিছু কথাবার্তা লাগবে, বেশ কিছু কথাবার্তা লাগবে, এবং প্রমাণটা একটু বেশ ভালোই বড় আর কি। তাহলে মনে করি এফ যে কোনো ফিল্ড হইতে পারে, একটি এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে এন ক্রমের মানে কি, আমি জানি না কত ক্রমের, 1, 2, 3, 4, 5, 6, যে কোনো প্রকার হইতে পারে একটি বর্গাকার ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স কিন্তু আমরা ধরেছি কি এ ম্যাট্রিক্স, এবং এটা কত ক্রমের, এন ক্রমের, এবং এর স্বাভাবিক সমীকরণ। তাহলে এর স্বাভাবিক সমীকরণ কত হবে, ল্যামডা মাইনাস এ। এন্ড প্রশ্ন হচ্ছে, এটা কই থেকে লিখলাম, এটা বোঝার আগে আমাদের একটা প্রবলেম দেখতে হবে। আমরা এই ধরনের প্রবলেম সলভ করেছি, মনে করি আমি বই থেকে যে কোনো একটা এক্সাম্পল উঠিয়েছি। উঠানোর ফলে যে এই যে ম্যাট্রিক্সটা যা আছে, এই ম্যাট্রিক্স, তাহলে এই স্বাভাবিক বহুপদী কত হবে, ল্যামডা মাইনাস 5, এটা পেয়েছি আমরা, ল্যামডা কিউব মাইনাস 5a² প্লাস 8, এটা হচ্ছে স্বাভাবিক বহুপদী। তাহলে এই যদি হয় ব্যাপার, তাহলে কি দাঁড়াচ্ছে, যে
এখানে কত আছে এর স্বাভাবিক বহুপদী, এর কি স্বাভাবিক বহুপদী। একটু প্রশ্নটা দেখি আমাদের উপপাদ্য লেখা ঠিক আছে কিনা। উপপাদ্য কত আছে? উপপাদ্য 1, উপপাদ্য 1 স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। হ্যাঁ, উপপাদ্য ঠিক আছে, ভাবছিলাম ভুল আছে কোথাও। আচ্ছা যাই হোক, যেখানে আমরা ছিলাম, স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে, তাহলে স্বাভাবিক সমীকরণ বের করার জন্য নাকি একটা বর্গাকার ম্যাট্রিক্স দিলাম এর স্বাভাবিক সমীকরণ ল্যামডা মাইনাস এ সমান কত হবে? 0 হবে। এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক সমীকরণ মানে কি? একটা যদি ম্যাট্রিক্স হয় তার স্বাভাবিক সমীকরণ হচ্ছে ল্যামডা মাইনাস এ মূলত সব ল্যামডা মাইনাস এ সমান 0। তাহলে এটা যে কথা, এটা কি কথা, কি কথা, এটা সমান কত আছে? 0। আমরা নর্মালি জানতাম এটা সমান কত হবে? 0 হবে। কিন্তু আমরা যেহেতু উপপাদ্য প্রমাণ করতে যে কোনো ম্যাট্রিক্স আর হচ্ছে না, তাহলে সকল প্রকার ম্যাট্রিক্স জানা মানে সেজন্য এই শর্তটা আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা শর্তের মেন অঙ্ক আমাদের এটাই যে এটা সমান কত দেখাইতে হবে? 0 দেখাইতে হবে। প্রশ্ন হচ্ছে এটা আমি কই থেকে লিখলাম? লেখার একটু কন্ডিশন আছে বা একটু নিয়ম নীতি আছে। এই যে একটা ম্যাট্রিক্স যার মাত্রা কত? 3/3, মানে 3টা সারি 3টা কলাম আছে, এর স্বাভাবিক সমীক বহুপদী কত হচ্ছে? ল্যামডা কিউব মাইনাস 5 স্কোয়ার, 5 ল্যামডা স্কোয়ার প্লাস 8 ল্যামডা মাইনাস 4। এখানে দুইটা প্যাটার্ন আছে। একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন হচ্ছে কি, প্রথমে যে মানটা আসছে ল্যামডার মানটা, সেটা কি প্রথমে ঘাত কত আসছে? 3, তারপরে কত 2, তারপরে 1, তারপরে কত 0। এভাবে ল্যামডার ঘাতটা কি চেঞ্জ হয়েছে। তাহলে আস্তে আস্তে কিন্তু এক করে কমতেছে। আর যেহেতু 3 টুমের তার স্বাভাবিক পদ হবে কয়টা? 4টা। এটি স্বাভাবিক। এখন আমরা কি করেছি এখানে, যে স্বাভাবিক সমীকরণ এটার সাথে যদি আমি এটা তুলনা করি, কি করি এটার সাথে যদি কি করি, এটা তুলনা করি, তুলনা করলাম, তাহলে আমরা এখানে ল্যামডা আছে, কেন কি ছিল ল্যামডা, ওখানে 3 ক্রমের ছিল সেজন্য 3 থেকে শুরু হয়েছে, কারণ 3/3। কিন্তু এখানে n ক্রমের, তাহলে কত থেকে শুরু হবে? n থেকে শুরু হবে, তাহলে ল্যামডা n। এরপরে কি হবে? ল্যামডা n মাইনাস 1। একেবারে কমতেছে না, এই যে ল্যামডা 3, ল্যামডা 2, ল্যামডা পাওয়ার এখানে 1 আছে, এখানে ল্যামডার পাওয়ার কত আছে? 0 আছে, তার মানে একেবারে কমতেছে। তো আমরা লিখলাম ল্যামডা n, যেহেতু n সংখ্যক ল্যামডা n মাইনাস 1, ল্যামডা n মাইনাস 2, এবং একই সংখ্যক পাবে ল্যামডা কত হবে? 1, ল্যামডা n মাইনাস 0, n সংখ্যক পদ পর্যন্ত। প্রশ্ন হচ্ছে যে এই যে এটা কই থেকে আসলো? এটা দিয়ে n মাইনাস 1 কোথা থেকে আসলো? এটা হচ্ছে কি ধ্রুবক, কারণ ল্যামডার সাথে একটা ধ্রুবক আছে, 5 আছে, 8 আছে, 4 আছে। তাহলে ধ্রুবক কত আমি তো সেটা জানি না, সেজন্য আমরা ধ্রুবককে কী কল্পনা করেছি? এ কল্পনা করেছি। তাহলে এ কত হবে? ধ্রুবকটা হচ্ছে এ টু দি পাওয়ার, প্রথম হবে কত? এ টু দি পাওয়ার n, প্রথমটা এ টু দি পাওয়ার আর কি n মাইনাস 1 থেকে শুরু হবে ধ্রুবকটা আর কি, কারণ সবসময় তো ধ্রুবক, এটা তো ল্যামডা সিঙ্গেলই আছে, তাহলে ল্যামডা সিঙ্গেল রাখলাম। এরপরেরটা কত হবে? 1 কমবে, ল্যামডা মানে পদ সংখ্যা 1 কমবে, বা কমুক বা বাড়ুক, আমরা পদ সংখ্যা এ দ্বারা ডিনোট করেছি, যার ভ্যালু অ্যাসাইন করেছি এ টু দি পাওয়ার n, মানে সাবস্ক্রিপ্ট n মাইনাস 1। এরপরটা কত আছে? n মাইনাস 2। একইরকমভাবে n এর মানকে দেখা করে কি কমতেছে, সেটা কত থেকে গিয়ে ঠেকবে? যেহেতু গিয়ে ঠেকবে, তাহলে এ টু দি পাওয়ার 1 শেষের 2 পদ লিখেছি, প্রথম 3 পদ শেষের 2 পদ লিখেছে, মাঝখানে অসংখ্য পদ আছে যেহেতু n সংখ্যক। তাহলে আশা করি বুঝাইতে পেরেছি, সেজন্য আমি জাস্ট এক্সাম্পলটা নিয়েছি বোঝানোর জন্য। তাহলে যে কোনো ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণ কত হবে? 0 হবে। তাহলে 0 কোন একটা তো আদর্শ প্যাটার্ন লাগবে, সেই প্যাটার্ন আমরা লিখেছি কই থেকে? যে কোনো একটা এক্সাম্পল থেকে। প্রথমে কি ল্যামডার পাওয়ার লিখেছি, তারপরে এক এক করে কি ল্যামডার পাওয়ার কমিয়েছি, এরপরে ধ্রুবক সংখ্যা লিখেছি, ধ্রুবক সংখ্যা এক এক করে কি কমবে কত পর্যন্ত? 0 গিয়ে ঠেকবে। তাহলে এই ছিল আমাদের কি, যে স্বাভাবিক সমীকরণের কি আদর্শ আকার লিখলাম। লেখার পর এখন আমাদের কাজ কি? প্রমাণ তো করতে হবে নাকি? আচ্ছা, প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে? যে এখন প্রমাণ করতে হবে যে এখন এই যে ল্যামডা কোন জন্য? n সংখ্যক পদের জন্য। এখন আমাদের একটা তো ম্যাট্রিক্স ধরেছে, সেটার নাম কি? এ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? এ একটি n ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স। এখন ল্যামডার জায়গায় কি করব? এ কে কি করব? ট্রান্সফার করব, এই আর কিছু না, রিপ্লেস করবো আর কি। তাহলে আমরা এখন কি করব? সিম্পল, যে এখন প্রমাণ করতে হবে ল্যামডার জায়গায় কত বসিয়েছে? শুধু এ বসিয়েছি, এ টু দি পাওয়ার n, এ n মাইনাস 1। এই যে ল্যামডার জায়গায় কত বসিয়েছি? ক্যাপিটাল এ বসিয়েছি, এ n মাইনাস 2। ল্যামডার জায়গায় কত? ক্যাপিটাল এ n মাইনাস 2। ল্যামডার জায়গায় এ, ল্যামডার জায়গায় কত? এখানে একটু তোমাদের প্রশ্ন থাকতে পারে, এখানে তো আপনার কি ছিল? ল্যামডা, তাহলে ল্যামডার কত আছে? এ টু দি পাওয়ার কত? 0। তাহলে এ টু দি পাওয়ার 0 না লিখে আমরা কেন আই লিখলেন? খুবই কমন একটা প্রশ্ন, স্বাভাবিক প্রশ্ন থাকা স্বাভাবিক, কারণ কেন আসলে কীভাবে? আমরা যে কোনো একটা সংখ্যা বীজগণিতের ক্ষেত্রে যদি হিসাব করি, যে কোনো একটা সংখ্যা যদি 5 লিখি, 5-এর সাথে যদি 1 গুণ করি, তাহলে মানের কি কোনো পরিবর্তন হয়? হয় না। যে কোনো সংখ্যা যদি আমি 1 গুণ করি, মানের কোনো কী হয় না? পরিবর্তন হয় না, কারণ 1 হচ্ছে গুণের একক আর কি। যে কোনো সংখ্যার সাথে কিছু নেই মানে কি 1টা গুণ অবস্থায় আছে। একই রকমভাবে যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে হিসাব করি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা ম্যাট্রিক্সের একক ম্যাট্রিক্স নামে একটা সংজ্ঞা আছে, যেই ম্যাট্রিক্সের কি প্রধান কোণের ভুক্তিগুলো 1, বাদবাকি ভুক্তিগুলো 0, সেটা হচ্ছে কি একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স।
এই একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কোনো একটা ম্যাট্রিক্স, মনে করি 5, কি লিখি, আচ্ছা 5 লিখলাম, 5-এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত 5 হয়। কিন্তু এটা ছিল বীজগণিতের ক্ষেত্রে, কিন্তু এখানে যদি কত করি 5-এর সাথে যদি কত 5 বাদ দিয়ে আপনার এই একটা ম্যাট্রিক্স গুণ করলাম, এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হবে, তাহলে আমরা লিখতে পারি a ইন্টু কত i, এখানে 1 গুণ, বোঝা গেল। তার মানে হচ্ছে কোনো সংখ্যার সাথে যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো সংখ্যার সাথে বা কোনো ম্যাট্রিক্সের সাথে বা আচ্ছা কোনো সংখ্যা, তাহলে 5 ইন্টু কত হচ্ছে, মনে করি কত এখানে কত আছে a টু দি পাওয়ার কত 0, a টু দি পাওয়ার কত 0, যে কোনো একটা ম্যাট্রিক্স, তাহলে a টু দি পাওয়ার 0 মানে 1 না, কিন্তু 1-এর সাথে 5 গুণ করলে তো কী হয়, মানের কি কোনো 1-এর সাথে যদি 5 একটা ম্যাট্রিক্স হয়, a একটা ম্যাট্রিক্স বা এখানে a একটা ম্যাট্রিক্স বা b একটা ম্যাট্রিক্স, এর সাথে a টু দি পাওয়ার 0 আছে, মানে a টু দি পাওয়ার 0 মানে কত 1, কিন্তু 1-এর সাথে যদি b গুণ করি তাহলে কী হবে, তখন হিসাবটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু যদি আমি কি করি এর সাথে আই গুণ করি, মানের কোনো কী হবে না, পরিবর্তন হবে না। আর সবচেয়ে সহজ বোঝা যাবে, আমি একটা এক্সাম্পল দিই তাহলে সহজে বুঝবা। মনে করে লেখা আছে 2a প্লাস 3 সমান 0, অ্যান্ড 2a প্লাস 3, মনে করো 2 একটা ম্যাট্রিক্স 2 2 2 2 প্লাস এ একটা ম্যাট্রিক্স যার মান কত 2 2 2 2, এখন 3 যদি আমি যোগ করি বা 2 বাদ দাও, শুধু a প্লাস 3 যদি যোগ করি তাহলে যোগের ক্ষেত্রে কি, যোগের শর্ত হচ্ছে কি, দুই ম্যাট্রিক্সের যোগের শর্ত কি, দুইটা ম্যাট্রিক্সের যোগ করার শর্ত হচ্ছে, যোগ বিয়োগ করার শর্ত হচ্ছে ভুক্তিগুলো কি বা মাত্রা সমান হতে হবে। এর মাত্রা কত আছে 2/2, এর কোনো কি যোগ করা সম্ভব, সম্ভব না। তখন আমরা কী করি 3-এর সাথে আই গুণ করি, তাহলে আই গুণ করলে এখানে আয়ের মান কত হবে, আয়ের মান হবে 1001, তখন আমরা 3 গুণ করে তখন যোগ বিয়োগ করতে পারবো। মানে এটা দ্বারা এটাই বোঝাচ্ছে বীজগণিতের ক্ষেত্রে যদি সংখ্যা না থাকে, আমরা ওই সংখ্যার সাথে 1 গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। কীরকমভাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে একক ম্যাট্রিক্স যদি গুণ করি তাহলে মানের কোনো কী হয় না, পরিবর্তন হয় না। সেজন্য এখানে এত কথা বললাম যে এখানে ল্যামডা টু দি পাওয়ার 0 মানে কত হয় 1, তাহলে 1-এর সাথে তো একটা ম্যাট্রিক্স তো থাকতে হবে নাকি, এখানে a নট, এটা একটা সংখ্যা, a নট একটা কি সংখ্যা, অবশ্যই সংখ্যা। তাহলে মনে করো 5 আছে, তাহলে 5-এর সাথে তো কোনো একটা ম্যাট্রিক্স গুণ অবস্থায় থাকতে হবে, সেটা তো আর 5-এর সাথে 1 গুণ করলে সেটা বীজগণিত হয়ে যাচ্ছে, ম্যাট্রিক্স তো হচ্ছে না। দ্যাটস আমরা এখানে কত ল্যামডা টু দি পাওয়ার নট মানে আমরা কত বসাবো, আই বসাবো, বোঝা গেল। এই হচ্ছে কথা, এক লাইনে যদি বলি ম্যাট্রিক্সের ক্ষেত্রে একক ম্যাট্রিক্স মানে হচ্ছে আই, 1-এর জায়গায় আই বসাইতে পারি, বা যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আই গুণ করে মানের কোনো কী হয় না, পরিবর্তন হয় না, শেষ। তাহলে এটা থেকে এটাই লিখলাম। আচ্ছা, এখন এখানে অ্যাড জয়েন্ট অফ ল্যামডা i মাইনাস এ হলে ল্যামডা এর n মাইনাস 1-এর কি n মাত্রার বহুপদী, তাহলে n মাইনাস কত 1 মাত্রার কি বহুপদী, এই কথাটা লিখতে হবে। এখন আমাদের মেন কাজ কি, ধরি অ্যাড জয়েন্ট অফ ল্যামডা i মাইনাস এ, এটা আমাদের ধরতে হবে কত মাত্রার, n মাইনাস 1 মাত্রার। তাহলে আরেকটা ম্যাট্রিক্স আমি ধরে নিই, এই লাইনটা মনে রাখতে হবে, ধরি আরেকটা ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম, সেটা কি অ্যাড জয়েন্ট অফ ল্যামডা i মাইনাস এ, সেটা শর্ত কত হবে, আগে তো এ দ্বারা শুরু করেছে, এখন বি দ্বারা শুরু হবে আর কি। এটা লাইনটা একটু মনে রাখবা, প্রমাণের ক্ষেত্রে আমাদের অনেক কিছু করা লাগে। তাহলে ধরি অ্যাড জয়েন্ট অফ ল্যামডা i মাইনাস এ সমান কত হবে, বি ম্যাট্রিক্স, তাহলে বি n মাইনাস 1 বি n মাইনাস 2 ল্যামডা n মাইনাস 2, এবং একই রকমভাবে সর্বশেষ পদের আগের পদ কত 1 হবে, বি 1 ল্যামডা 1, সর্বশেষ পদ বি নট ল্যামডা টু দি পাওয়ার নট বা ল্যামডা টু দি পাওয়ার 0। ওকে, যেখানে বিআই সমূহ n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এটার মানে কি, এটার মানে হচ্ছে এই যে আমি লিখছি কত ক্রমের আমি কি জানি না, কিন্তু আমি যাই লিখি সেটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, কারণ আমাদের বর্গ ম্যাট্রিক্স ছাড়া কোনোভাবে কী করা যাবে না, এই সূত্র প্রমাণ করা যাবে না। তাহলে এখানে n ক্রমের n মাইনাস 2, মনে করি এটা 5 ক্রমের, এটা 4 ক্রমের, এটা 3 ক্রমের, 2 ক্রমের, 1 ক্রমের হইতে পারে, এবং সবগুলো কী হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স। আমি এইভাবে লিখতে পারতাম bn মাইনাস 2 n মাইনাস 1, এগুলো প্রত্যেকেই কি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এগুলোকে আমি এক আই দ্বারা বোঝাচ্ছি, সবগুলোর এগুলো দ্বারা সব বোঝাচ্ছি কি আই। তাহলে বিআই, এই যে বিআই এখানে আয়ের মান, এখানে আয়ের মান এখানে বসানো হয়েছে আর কি, এখানে মনে করো 1, এখানে মাইনাস 2, এভাবে বসানো হয়েছে। তাহলে bn মাইনাস 2 বিআই বি নট, এগুলো সব হচ্ছে কি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই কথাটা এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন একটা শর্ত আছে, সেটা হচ্ছে যে কোনো ম্যাট্রিক্স, মনে করো একটা ম্যাট্রিক্স বি, কালে কি শেষ হয়ে গেল, যে কোনো একটা ম্যাট্রিক্স মনে করো কত আছে বি, এটা বাদ দিই, কালো কালি দিয়ে লিখি, যে কোনো একটা ম্যাট্রিক্স মনে করো কি আছে, বি আছে। বি এর সাথে যদি আমি কি করি অ্যাড জয়েন্ট অফ বি গুণ করি, তাহলে আমাদের মান যেটা আসবে সেটা হচ্ছে কত, মডুলাস অফ বি আই। যে কোনো ম্যাট্রিক্সে যদি ওই ম্যাট্রিক্সের অ্যাড জয়েন্ট ম্যাট্রিক্স যারা গুণ করো, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এবং কি আই, বোঝা গেল।
তাহলে এখন আমি বি এর জায়গায় আমি কী কল্পনা করবো, এই ম্যাট্রিক্সটা কল্পনা করবো, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা আর কি। তাহলে ল্যামডা মাইনাস এ কে যদি কল্পনা করি, তাহলে একটা ম্যাট্রিক্স এটার সাথে যদি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স গুণ করি, তাহলে অবশ্যই ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এবং কী হবে, আই আসবে। এটা হচ্ছে কি আমাদের ম্যাট্রিক্সের শর্ত। তাহলে আমরা ধরলাম যে কোনো একটা ম্যাট্রিক্স তার সাথে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সের নির্ণায়ক আসবে এবং কী আসবে, আই আসবে। এখন আমরা এটা নিয়ে মূলত কাজ করলেই হয়ে যাবে আমাদের প্রমাণটা। আচ্ছা, এখন আমরা কী করবো, ল্যামডা আই মাইনাস এ এটার মানটা রেখে দেবো। এটা আর কোনো কাজ নাই, এটা রেখে দেবো। আমরা মান বসাবো কোনটা, এই যে অ্যাডজয়েন্ট অফ ল্যামডা আই মাইনাস এ। অ্যাডজয়েন্ট অফ কি, ল্যামডা মাইনাস যে যেটা যে আমরা একটু আগে যে পেলাম, এখানে এই ভ্যালুটা বসাবো। সেটা কি অ্যাডজয়েন্ট অফ ল্যামডা মাইনাসে যে বসালাম, সেটা কত আছে, বি এন ল্যামডা এন মাইনাস ওয়ান, বি এন মাইনাস টু, ল্যামডা এন মাইনাস টু প্লাস ডট ডট বি এন। এই ভ্যালুটা টোটালটা আমি এখানে বসিয়েছি। ওকে, মানে অ্যাডজয়েন্ট অফ ল্যামডা মাইনাস এ বসিয়েছি সমান ল্যামডা ডিটারমিনেন্ট অফ ল্যামডা মাইনাস এ। এটার ভ্যালু কিন্তু আমরা আগেই বের করে নিয়েছি যে ডিটারমিনেন্ট অফ কত, ল্যামডা মাইনাস এ। এটা কত, ল্যামডা এন এ এন মাইনাস ওয়ান, ল্যামডা এন মাইনাস ওয়ান, এ এন মাইনাস টু, ল্যামডা টোটাল মানটা যেটা আছে সেটা আমরা বসিয়েছি। এর সাথে কত গুণ আছে, আই গুণ আছে, আই গুণ আছে, করে দিলাম, শেষ। এরপরে আমরা কী করবো, ল্যামডায় মাইনাসে, তাহলে নর্মাল সেন্সে আমরা কী করি, গুণ করি, ল্যামডায় দ্বারা সবাইকে গুণ করি, তারপর মাইনাসের দ্বারা সবাইকে গুণ করি, বোঝা গেল। তাহলে ওইভাবে গুণটা করবো। প্রথমে ল্যামডায় দ্বারা, এই যে ল্যামডায় দ্বারা কী করবো, এই টোটাল পদকে গুণ করবো, যে ল্যামডায় লিখলাম, টোটাল পদটা লিখলাম, মাইনাস এ দ্বারা, মাইনাস এ আছে, মাইনাস এ দ্বারা মনে করো যে কি যে এ মাইনাস বি, এর সাথে আমি কী করবো, 3 গুণ করবো। তাহলে প্রথমে আমরা কী করি, বা এ মাইনাস বি, এখানে কত আছে মনে করো সি প্লাস ডি। তাহলে প্রথমে কী করি, এ দ্বারা সি প্লাস ডিকে গুণ করি, তারপর মাইনাস বি দ্বারা সি ডিকে গুণ করি। এখানে সেম কনসেপ্ট, ল্যামডায় দ্বারা সবাইকে গুণ, তারপর মাইনাস এ দ্বারা সবাইকে গুণ করবো, শেষ। তাহলে ল্যামডায় দ্বারা টোটাল মানটা লিখছি, যে মাইনাস এ আছে, মাইনাস এ লিখলাম, টোটাল ভ্যালুটা আছে, টোটাল ভ্যালুটা আমরা কিন্তু ক্যালকুলেশন করি নি, জাস্ট ভ্যালুটা লিখছি আর কি। এরপর সমান আছে, সমান চিহ্ন লিখলাম। এই সবার সাথে কি আই গুণ আছে না, তাহলে আমি সবার সাথে আইটা গুণ করে দিই। তাহলে কত হবে, ল্যামডা এন ইন্টু কত হবে, আই এ টু দি এ এন মাইনাস ওয়ান, ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু কত হবে, আই গুণ হবে এ এন মাইনাস টু, ল্যামডা এন মাইনাস টু, এর সাথে কত গুণ আই, প্লাস ডট ডট এ এন ল্যামডা টু দি পাওয়ার এন ইন্টু আই। এরপর কত, এ নট ল্যামডা ইন্টু কত হবে, এখানে ল্যামডা টু দি পাওয়ার 0 মানে কত হয়, 1 না, সেটা লিখলাম না, কোনো কিছু বুঝে গেলে 1 লিখলাম না। তাহলে একটা ম্যাট্রিক্স আছে, সেটা এর সাথে আই গুণ লিখলাম, বোঝা গেল। এই আর কিছু না, এখানে জাস্ট ল্যামডার মানটা বসানো হয়নি, আর কিছু না, লিখলেও লিখতে পারো, সমস্যা নেই। ল্যামডা টু দি পাওয়ার 0 মানে কত হয়, 1 ইন্টু এ নট মানে এ নটই হয়, এর সাথে আই গুণ করেছি, শেষ। এখন আমরা কি করব, এই যে ল্যামডায় দ্বারা সবাইকে গুণ করব, মাইনাস এ দ্বারা সবাইকে গুণ করব, গুণ করে কমন নেবো। আচ্ছা, তাহলে প্রথমে যদি আমি কী করি, ল্যামডায় দ্বারা গুণ করি, তাহলে ল্যামডায় এখানে একটু হিসাব করতে হবে, হিসাবটা আমি করে দিচ্ছি। ল্যামডায় এটার সাথে আমরা কী করবো, গুণ করব। তাহলে প্রথম এটার সাথে যদি গুণ করি, এই পদের সাথে যদি এই পদ গুণ করি, তাহলে কী দাঁড়ায়, হিসাবটা দাঁড়ায় ল্যামডা আই বি এন মাইনাস ওয়ান, ল্যামডা এন মাইনাস ওয়ান, এটাই তো হচ্ছে। এখন আমরা যদি হিসাব করি, ল্যামডা এখানেও আছে, এখানেও আছে, তাহলে ভিত্তি এক গুণ অবস্থায়, এর পাওয়ার গুণ আছে, ভিত্তি এক গুণ অবস্থায় আছে, পাওয়ার কী হবে, যোগ হবে। তাহলে এর সাথে কী হবে, মনে করি যে এটার সাথে পাশাপাশি যদি লিখতাম, ল্যামডা টু পাওয়ার 1 হয়তো ভিত্তি এক গুণ অবস্থায় আছে, পাওয়ার যোগ হবে। তাহলে কত হবে, এখান থেকে যদি লিখতাম ল্যামডা এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে এই 1 কাটা যায়, তাহলে শুধু ল্যামডা এন থাকতো, আমরা জাস্ট এই ল্যামডা এনের মানটাই লিখেছি। ওকে, আচ্ছা, এরপরে আয়ের সাথে যদি সামথিং গুণ করি, সেটা কি হয়, আমি একটু আগে বলেছি, আই হচ্ছে একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্স গুণ করলে মানের কোনো কী হয় না, পরিবর্তন হয় না। তাহলে আমরা ল্যামডা এন লিখলাম, আর আইটা গুণ করলে আই যে কথা না করে একই কথা, মানে গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, সুতরাং যা আছে তাই। তাহলে বি এন মাইনাস ওয়ান, আর ল্যামডার পরিচয় আমরা আগেই দিলাম, যেখানে ল্যামডার পার মনে 1 আছে, এখানে 1 প্লাস এন মাইনাস ওয়ান, তাহলে কত হবে, 1 কাটা, তাহলে শুধু এন থাকে। একই রকমভাবে এটার সাথে কী হবে, ল্যামডা আই গুণ হবে, তাহলে আই গুণ করলে কী হয়, এটাই হয়, তাহলে শুধু ল্যামডা নিয়ে কাজ করি। তাহলে বি এন মাইনাস টু, ল্যামডা এন মাইনাস টু, এর সাথে যদি ল্যামডা গুণ করি, এরপর মনে 1 ভিত্তি এক গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার কী হবে, যোগ হবে, এই যে 1, তাহলে এন মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে 2 থেকে গেলে মাইনাস ওয়ান, তাহলে আমরা কী লিখতে পারি, ল্যামডা এন মাইনাস ওয়ান, আর বি এন মাইনাস টু লিখলাম, আর আই গুণ করলে এই মানে হয়, সুতরাং আইটা লিখলাম, শেষ। এখানে মানে আরেকটা পদ লিখতে পারি কমন নেওয়ার সুবিধার জন্য, ওটা আমরা পরে যখন একটু ওটা তখন দেখবো, এখানে একটু আরেকটা পদ লিখবো আর কি। তার আরেকটা পদ কত হবে, ল্যামডা এন মাইনাস টু বি এন মাইনাস টি হবে, মানে এখানে 1 হলে এখানে কত হবে, 2 হবে, এখানে 1 হলে এখানে এন মাইনাস 0, এখানে 1 হবে, এইভাবে মনে রাখবো আর কি। এটার কাজ শেষ। এখন আমাদের কাজ কি, মাইনাস এ দ্বারা সবাইকে গুণ করা না, আচ্ছা এটা তো গুণ আছে, বি এন ল্যামডা টু দি পাওয়ার এন, তাহলে ল্যামডা আই এর সাথে যদি বি আই গুণ করি,
তাহলে কি দাঁড়ায় b1 ল্যামডা 2 পাওয়ার n এর সাথে গুণ কত হবে ল্যামডা i। তাহলে আমাদের কি ভিত্তি এক গুণ অবস্থায় আছে পাওয়ার যোগ হবে ল্যামডা i মানে কত হয় ল্যামডা 2 পাওয়ার 1 মানে কত ল্যামডা, তাই ল্যামডা গুণ করলে কত হয় ল্যামডা স্কোয়ার b1 আর i গুণ করলেও না করলে তা সেজন্য ভেবে রাখলাম শেষ। এখন বি নট ল্যামডা নট, তাহলে ল্যামডা নটের মান কত হয় 1, তাহলে 1 এর সাথে বি নট গুণ করলে কত হয় বি নট, তাহলে এখানে শুধু কি থাকতেছে বি নট থাকতে বি নটের সাথে যদি ল্যামডা i গুণ করি তাহলে ল্যামডা i বি নট, তাহলে কি ল্যামডা i বি নট, তাহলে i গুণ করা যায় কথা না করা কি কথা, তাহলে তুই ল্যামডা বি নট থাকে এই যে ল্যামডা বি নট লিখলাম। ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের কি হিসাব নিকাশ। আচ্ছা এখন এই যে ল্যামডা বি নট, এখন আমাদের মাইনাস এ দ্বারা সবাইকে গুণ করতে হবে, গুণ করে দিই তাহলে মাইনাস এ বি এন মানে এখানে তার এর সাথে আর কিছু নাই তারা ডিরেক্ট গুণ হবে, তাহলে প্লাসে মাইনাসে যে এখানে প্লাসে মাইনাসে মাইনাস এ বি এন মাইনাস ওয়ান ল্যামডা এন মাইনাস ওয়ান, প্লাসে মাইনাসে কত হবে মাইনাস এ বি এন মাইনাস টু ল্যামডা এন মাইনাস টু, এরকম ডট ডট মাইনাস আকারে যাবে যেহেতু মাইনাস আছে, তাহলে কত হবে এর সাথে যদি গুণ করি মাইনাসে প্লাসে মাইনাস এ বি ওয়ান ল্যামডা ওয়ান এ বি ওয়ান ল্যামডা ওয়ান, প্লাসে মাইনাসে কত হবে মাইনাস এর সাথে যদি বি নট গুণ করি তাহলে কত হবে মাইনাস এ বি নট। তাহলে গুণ করা শেষ, এখন সমানের ওই পাশে যা আছে তাই, কারণ এখানে কত আছে এখানে আর কোনো পরিবর্তন হবে না ল্যামডা এন টু দি পাওয়ার এন আই এখানে যা ছিল তাই এখানে পরিবর্তন হবে না। এখন আমাদের মেন কাজ হচ্ছে কমন নেব। কি কমন নেব ল্যামডা এন মাইনাস ওয়ান এখানেও আছে সমানের ওই পাশে কোথায় যেখানে ল্যামডা এন মাইনাস ওয়ান কমন আছে, আবার ল্যামডা এন মাইনাস টু এখানেও কত আছে ল্যামডা টু দি পাওয়ার এখানে একটা পদ লিখবো এন মাইনাস টু, এভাবে আমরা কী করবো কমন নেব। তাহলে আমরা নিচের লাইনটা লিখে পদ ব্যাগে একটু মুছে দিয়ে আমরা কী করবো এখন কমন নিব, বোঝা গেল। তাহলে আমি যদি আবার রিক্যাপ করি, প্রথমে আমরা কি একটা ফিল্ড ধরেছি স্বাভাবিক সমীকরণ হিসাব করেছি, তারপরে কি আমরা কি এই লাইনটার জন্য এই প্রমাণটার জন্য আমরা কী করবো প্রথমে ল্যামডা মাইনাস এর মানটা কী করবো বের করে নেবে, আর জয়েন্ট অফ ল্যামডা মাইনাস এর মানটা বের করে নিয়েছি। পরে শর্ত যে কোনো ম্যাট্রিক্সকে যদি ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সের নির্ণয় কিন্তু কত হবে আই হবে। পরে কি করেছি এই এর ভ্যালু আর এর ভ্যালুটা বসিয়ে দিয়েছে, পরে হিসাব নিকাশ করছি। এখন আমরা কী নেব কমন নেব। ওকে তাহলে এখন আমরা নিচের লাইনটা লেখুটুকু মুছে দিচ্ছি, যেখানে ছিলাম আমাদের শেষ লাইনটা এটাই ছিল, শেষ লাইন থেকে এখন আমরা কি করব কমন নেব। কি কমন, এখানে ল্যামডা এন মাইনাস ওয়ান আছে, এখানেও কি আছে যে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, এখানে কত ল্যামডা টু দি পাওয়ার এন, আমরা এখানে কমন নেব। কি কমন নেব প্রথম যে পদ আছে সেটাই আর থাকবে ল্যামডা টু দি পাওয়ার এন বি এন মাইনাস ওয়ান লিখলাম, এটা যা ছিল তাই লিখলাম। লেখার পর ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা কি নেব কমন নেব, তাহলে এখানে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কমন যায়, আর এখানে কি কমন যায় এখানে কমন যায় ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটা কমন যায়। তাহলে যদি কমন নিই তাহলে এখানে কি থাকে বি এন মাইনাস টু লিখলাম বি এন মাইনাস টু, আর এখানে কত আছে এই যে মাইনাস আছে মাইনাস ল্যামডা এন মাইনাস ওয়ান তো কমন নিয়েছে, তাহলে কি থাকে মাইনাস এ বি এন মাইনাস ওয়ান, এই যে এ বি এন মাইনাস ওয়ান। ওকে এরপরে যদি আমরা কমন নিতে চাই এখানে কি কমন নেওয়া যায় ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস টু, কিন্তু এখানে কি আরেকটা পদ আছে না, আমরা চাইলে আরেকটা পদ বাড়াইতে যেটা ডটের পানি অসংখ্য পদ আছে আমরা চাইলে একটা পদ বাড়াইতে পারি। তাহলে পরের পদটা কত হবে এই যে সিম্পল ল্যামডা এন মাইনাস টু, এরপরে কত হবে বি এন মাইনাস থ্রি, মানে এখানে এন এর পদ এক বাড়বে এখানে এন এর পদ বাড়বে, তাহলে ল্যামডা এন টু দি পাওয়ার এন মাইনাস টু হবে এখানে বি এন মাইনাস থ্রি। এখন যদি আমরা ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস টু কমন নিই তাহলে এখান থেকে কমন নিয়েছি, এখানে কত দিয়ে এন মাইনাস টু কমন নিয়েছি, তাহলে এখানে কি থাকবে বি এন মাইনাস থ্রি, এই যে লিখলাম বি এন মাইনাস থ্রি। ওকে আচ্ছা কি কমন নিয়েছি ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস টু, তাহলে এখানে কি থাকবে বি এন মাইনাস থ্রি লিখলাম, আর এখানে কি আছে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস টু কমন নিয়েছে, তাহলে কি থাকবে এ বি এন মাইনাস টু, এই যে এ বি এন মাইনাস টু, সামনে মাইনাস আছে মাইনাস শেষ। তাহলে এই পর্যন্ত আমরা কি করেছি এই যে প্লাস ডট ডট ডট, তাহলে এই পর্যন্ত আমরা লিখেছি। তাহলে এখন ডট ডটের পরেও তো কমন যায়, সেটা কি কমন যায় এখানে কি আছে ল্যামডা আছে, এখানে কি আছে এখানে আছে কি ল্যামডা টু দি পাওয়ার কত হবে, এরপর আমরা কি কমন নেব ল্যামডা কমন নেব। কি কমন নেব ল্যামডা বি নট মাইনাস, আচ্ছা এখানে এরপরে কি আছে ল্যামডা স্কোয়ার। ওকে আচ্ছা ডট ডটের পরে কি আছে এখানে ডট ডট আছে নাকি, এখানে ল্যামডা টু দি পাওয়ার ওয়ান আছে, এখানে কত আছে ল্যামডা আর জিরো। ওকে তো তাহলে এখন আমরা কি করব ডট ডট ল্যামডা কমন নেব বি নট মাইনাস এ বি নট, তাহলে এখান থেকে যদি আমরা কি করি ল্যামডা কমন নেই, কি
কমন নেই, ল্যামডা কমন নেই। তাহলে আমরা এখান থেকে ল্যামডা টু দি পাওয়ার 1 মানে এবি 1 আর কি, ল্যামডা টু দি পাওয়ার 1 এখানে মূলত ল্যামডা হবে আর কি। এই লাইনটা ঠিক আছে অবশ্যই, বি নট, সরি এখান থেকে ল্যামডা কমন নিচ্ছে আর কি। এখান থেকে যদি আমরা কি করি ল্যামডা কমন নেই, ডট ডটের পরের কথা হিসাব করতেছি, এখান থেকে যদি আমরা কি করি ল্যামডা কমন নেই, তাহলে কি দাঁড়াচ্ছে বি নট থাকবে। এখানে কি থাকবে যে ল্যামডা কমন নিচ্ছে, বি নট আছে, বি নট লিখলাম। আরে ডট ডটের পরে, এই যে ডট ডটের পরে এখানে ল্যামডা যদি কমন নেই, ল্যামডা ল্যামডা যদি পাওয়ার 1 মানে তো ল্যামডা, তাহলে এখানে কিন্তু মাইনাস এবি নট থাকে, তাহলে এখানে কি লিখছি মাইনাস এবি 1 আর কি, এই যে এবি 1 মানে সহজ কথায় ল্যামডা কমন আছে, এই যেটা আমরা 1 না লিখলেও সমস্যা নেই। ল্যামডা টু দি পাওয়ার 1 মানে কত হয়, ল্যামডাই তো হয়, তাহলে ল্যামডা কমন নিলে এখানে কি থাকে বি নট, আর এখানে কি থাকে মাইনাস এবি নট, এবি 1। ওকে, এখনকার কি কিছু কমন যায়, যায় না। আমরা এখান থেকে শুরু করছি আর কি, ডট ডটের এটা না লিখলেও সমস্যা নেই, এখান থেকে শুরু করছি আর কি। এখন এই যে এখানে তো সব পদ শেষ, সেখানে একটা পদ এক্সট্রা আসে, সেটা কত মাইনাস এ বি নট, তাহলে এটা এক্সট্রা পদ লিখলাম মাইনাস এ বি নট, বোঝা গেল, শেষ। এরপরে আমাদের কাজ কি, সমানের ওই পাশে যা আছে তাই লিখছি, এখানে কোনো পরিবর্তন হয় না, কারণ সমানের কাজটা না আগে আইটা গুণ করার দরকার ছিল, গুণ করে ফেলছি, এখানে যা আছে তাই। তাহলে ল্যামডা টু দি পাওয়ার এন আই যা ছিল এখানে তাই আছে, কোনো পরিবর্তন হয় নাই। এখন মেন কথা কি, এখন মেন কথা হচ্ছে আমাদের উভয় পক্ষে সহগ সমীকৃত করতে হবে। প্রশ্ন হচ্ছে কীভাবে, আমরা জানি বীজগণিতে পড়েছে যে একই পদের একটা সমীকরণের উভয় পদে উভয় পাশে যদি একই রকম পদ থাকে তাহলে কি তাদের সহগ সমীকৃত করা সম্ভব। তাহলে এখন আমরা কি করব, উভয় পক্ষে কি কি সহগ সমীকৃত করবো, এই যে ল্যামডা টু দি পাওয়ার এন, ল্যামডা পাওয়ার এন মাইনাস 1, ল্যামডা পাওয়ার এন, ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস 2, একই রকমভাবে ল্যামডা টু দি পাওয়ার 1, ল্যামডা টু দি পাওয়ার কত আছে এখানে নাই মানে ল্যামডা টু দি পাওয়ার 0, এভাবে আমরা কি করবো সহগ সমীকৃত করবো, বুঝা গেল উভয় পক্ষে। এটা হচ্ছে বাম পক্ষ, আর এটা হচ্ছে কি ডান পক্ষ। এখানে ল্যামডা পাওয়ার এন, ল্যামডা এন মাইনাস 2, ল্যামডা এন মাইনাস 3, ল্যামডা পাওয়ার 1, ল্যামডা টু দি পাওয়ার 0, আমরা কি করবো এখন সহগ সমীকৃত করবো। তাহলে উভয় পক্ষে ল্যামডা টু দি পাওয়ার এন, এন মাইনাস 1, এন মাইনাস 2 ডটের আগে, আর ডটের পরে কি করবো ল্যামডা 1, ল্যামডা টু দি পাওয়ার 1 মানে ল্যামডা শুধু আর কি, আর ল্যামডা টু দি পাওয়ার 0 মানে 1 আর কি। এখন আমরা প্রথমে কি সহগ সমীকৃত করবো ল্যামডা টু দি পাওয়ার এন, তাহলে এখানে ল্যামডা টু দি পাওয়ার এন সমানের ওই পাশে, যেহেতু সমীকরণ সমানের ওই পাশে সহগ করতে হয়, এখানে ল্যামডা টু দি পাওয়ার এন, তাহলে ল্যামডা টু দি পাওয়ার এন এর সহগ কত আছে বি এন মাইনাস 1 লিখলাম, আর এখানে ল্যামডা টু দি পাওয়ার এন এর সহগ কত আছে আই আছে লিখলাম। এরপরে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস 1, এখানে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস 1 এর সহগ কত আছে বি এন মাইনাস 2 মাইনাস এ বি এন মাইনাস 1 লিখলাম। সমানের ওই পাশে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস 1 কোথায় আছে, এখানে আছে, তাহলে এর সহগ কত আছে এ এন মাইনাস 1 ইন্টু আই, এই যে এ এন মাইনাস 1 ইন্টু আই লিখছি, সহজ। এরপর আমরা কি করবো ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস 2 এর সহগ সমীকৃত করবো, তাহলে এটা কত আছে বি এন মাইনাস 3 এ বি এন মাইনাস 2, বি এন মাইনাস এ বি এন মাইনাস 2 লিখলাম। আর এখানে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস 2 এর সহগ কত আছে এ বি এ এন মাইনাস 2 ইন্টু আই, এ এন মাইনাস 2, এই যে এ এন মাইনাস 2 ইন্টু আই লিখলাম। ওকে, এটা ছিল ডট ডটের আগের কাহিনী, আর ডট ডটের পরে মানে কি কত আছে এখানে ল্যামডা আছে, তাহলে ল্যামডা এর সহগ কত আছে, এই যে ল্যামডা এর সহগ কত আছে বি নট মাইনাস এ বি 1, বি নট মাইনাস এ বি 1, যে ডট ডট আছে আমরা কি করলাম ডট ডট দিলাম, এরকম অসংখ্য পদ আছে, এইটা শুধু এই কারণে। ল্যামডা এর সহগ কত আছে বি নট মাইনাস এ বি 1, আর এখানে ল্যামডা এর সহগ কত আছে এই যে ল্যামডা টু দি পাওয়ার 1 মানে শুধু ল্যামডা, তাহলে এখানে কি আছে শুধু এ 1 আই আছে, এই যে এ 1 আই লিখছি। এরপর এখানে কি আছে, এখানে আর কি কিছু আছে, আর কি কিছু নাই, তাহলে কি এখানে কি সহগ সমীকৃত করা যায়, এখানে আমি চাইলে এখানে লিখতে পারি কি ল্যামডা টু দি পাওয়ার 0 লিখতে পারি কিনা, এখানে কত লিখতে পারি ল্যামডা টু দি পাওয়ার 0, তাহলে এখানে ল্যামডা টু দি পাওয়ার 0 কত হয় মাইনাস এ বি নট, আর এখানে কত হয় এ নট আই লিখতে পারি, অস্বাভাবিক কিছুই না, কারণ ল্যামডা টু দি পাওয়ার 0 মানে কত হয় 1, কোনো কিছু 0 মানে 1, 1 এর সাথে সামথিং গুণ করলে 1 হয়, তাহলে ওই হিসেবে আমরা সহগ সমীকৃত করতে পারি। সহগ সমীকৃত করা শেষ, মোটামুটি কাজ শেষ। এখন আমাদের কাজ কি প্রমাণ তো করা লাগবে। প্রমাণে কি এ একটা ম্যাট্রিক্স ধরেছিলাম, তাহলে ল্যামডার থেকে আমরা কি করব প্রমাণের জন্য আমরা এ এর পাওয়ার এন, এ এন মাইনাস 1, এন মাইনাস 2 এইভাবে কী করবো গুণ করবো, যেহেতু ম্যাট্রিক্স আমরা কী ধরেছি এ ধরেছি, সেজন্য এই যে সমীকরণগুলোকে আছে এরপরে আর কি এখান থেকে এই সমীকরণগুলোকে প্রথমটাকে কী করবো এ টু দি পাওয়ার এন, এটাকে এ টু দি পাওয়ার এন মাইনাস 2, এ টু দি পাওয়ার এন মাইনাস 3 ডট ডট ডট, এটাকে করবো এ টু দি পাওয়ার শুধু এ টু দি পাওয়ার 1 আর কি, এ মানে এ টু দি পাওয়ার কত আছে মনে 1 আর কি, আর সেটাকে এ টু দি পাওয়ার 0 মানে কত আই দ্বারা গুণ করব, বুঝছো, এই জাস্ট প্রমাণের জন্য। তাহলে এটাকে যদি আমি কি করি এ টু দি পাওয়ার এন দ্বারা গুণ করি, তাহলে এ টু দি পাওয়ার এন গুণ করলে কত হবে এ এন ইন্টু এন যা আছে তাই,
এ টু দি পাওয়ার এন, এখানে গুণ করেছি, এখানে গুণ করেছি, তাহলে এটাকে এ টু দি পাওয়ার এন গুণ করলে কত হয়, এ টু দি পাওয়ার এন বি এন মাইনাস ওয়ান, আই কে এ টু দি পাওয়ার এন গুণ করলে এটাই হয়। দ্বিতীয় যে পদ আছে সমীকরণ আছে, এটাকে কত দ্বারা গুণ করবো, এ টু দি পাওয়ার এন মাইনাস টু, তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস টু যদি গুণ করি তাহলে কত হবে, এখানে এ টু দি পাওয়ার এন মাইনাস টু বি এন মাইনাস টু, এ টু দি পাওয়ার এন মাইনাস দ্বারা গুণ করবো, সরি, তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে কোনো সমস্যা নাই, লিখলাম। এটাকে তো এইটা কী করতে হবে, এ টু দি পাওয়ার এন মাইনাস দ্বারা গুণ করতে হবে, এটাকে গুণ করলে এটা যা আছে তাই আছে, লিখলাম। লেখার পর এই যেখানে মাইনাস আছে, মাইনাস এ বি এন মাইনাস ওয়ান, এর সাথে গুণ করতে হবে কত, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে ভিত্তি এক, এর পাওয়ার মনে মনে কত আছে, ওয়ান, ভিত্তি এক গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার কী হবে, যোগ হবে, তাহলে এখানে দাঁড়াচ্ছে হিসাবটা এ এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এই যে মাইনাস, এই যে এ এন মাইনাস ওয়ান ভিত্তি এক গুণ অবস্থায় আছে, পাওয়ার কী হবে, যোগ হবে, ওয়ান ওয়ান কাটা, তাহলে শুধু কি থাকবে, এ টু দি পাওয়ার এন বি এন মাইনাস ওয়ান, এটাই লিখছি, এ টু দি পাওয়ার এন বি এন মাইনাস ওয়ান, এখানে এক লাইন সেভ করা হয়েছে, হিসাবটা আমরা মনে মনেই করেছি বা রাফে করতে পারো। এই পদের সাথে কী করতে হবে, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান গুণ করতে হবে, তাহলে গুণ করলাম এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যা ছিল তাই, যেহেতু এখানে ক্যাপিটালের নাই সুতরাং সব বিনিময় হবে না। এরপরে আমাদের কাজ কি, তৃতীয় সমীকরণকে কী করবো, এ টু দি পাওয়ার এন মাইনাস টু দ্বারা গুণ করবো, তাহলে এটাকে যদি এ টু দি পাওয়ার এন মাইনাস দ্বারা গুণ করি তাহলে কত, এটা যা আছে তাই এ বি এন মাইনাস থ্রি লিখলাম। এই যে এই সমীকরণের ক্ষেত্রে যে এ বি এন মাইনাস টু, একে গুণ করবো কত দ্বারা, এ টু দি পাওয়ার এন মাইনাস টু দ্বারা যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, মাইনাস এ বি এন মাইনাস এন, এরপর মানে ওয়ান, বৃত্তি এক গুণ অবস্থায় আছে, পাওয়ার কী হবে, যোগ হবে, এটাও পাওয়ার এটাও পাওয়ার, তাহলে ওয়ান প্লাস এন মাইনাস টু, তাহলে টু এতে ওয়ান বদলে ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান হবে, এটাই লিখছি, এন মাইনাস এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, আচ্ছা, আর যা ছিল তাই, যে বি এন মাইনাস, এখানে টু হবে আর কি, বি এন মাইনাস টু লিখছি, আর এখানে তো আর কিছু করা যাচ্ছে না, তাহলে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ এন, যেটা এন মাইনাস টুটা আগে লিখছি, এ এন মাইনাস টু আই। ওকে, সিম্পল হিসাব। এরপরে অসংখ্য পদ আছে, ডট ডট দিছি, সর্বশেষের আগের পদকে আমরা কী করবো, এ ওয়ান, সরি এ ওয়ান না, এটা শুধু এ, বা এ টু দি পাওয়ার ওয়ান বলতে পারি, এ টু দি পাওয়ার ওয়ান দ্বারা গুণ করে, এ টু দি পাওয়ার ওয়ান বা সিঙ্গেল একই তো কথা, তাহলে এটা যদি এ দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে, এ বি নট লিখলাম, এরপরে কত আছে এ বি ওয়ান, একে যদি আবার এ টু দি পাওয়ার ওয়ান মানে কত হয়, এরপর মনে মনে ওয়ান আছে, বৃত্তীয় গুণ বসে পাওয়ার যোগ হবে, তাহলে এ ওয়ান প্লাস ওয়ান, তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ডিরেক্ট লিখছি, বি ওয়ান শেষ। একই রকমভাবে এটাকে যদি এ ওয়ান দ্বারা গুণ করি বা এ টু দি পাওয়ার আই দ্বারা, এ টু দি পাওয়ার ওয়ান দ্বারা মানে শুধু এ দ্বারা গুণ করি, কত হয় এ ইন্টু যা আছে তাই, কোনো পরিবর্তন হবে না। আর শেষের যে পদকে আছে এটাকে আমরা কত দ্বারা গুণ করব, আই দ্বারা গুণ করবো, কে দ্বারা গুণ করবো, আই দ্বারা, তাহলে এটাকে যদি গুণ করি তাহলে এ বি কত হয়, আই, আর কোনো রাশির সাথে আই গুণ করলে মানে কোনো কী হয় না, পরিবর্তন হয় না, তাহলে এটা যা আছে তাই রাখলাম, এটা কেন আই দ্বারা গুণ করলে যা ছিল তাই আছে। ওকে, বাস কাজ শেষ। এখন আমরা কী করবো, প্রমাণের খাতিরে যোগ করব, তাহলে যোগ যদি করি একটু সেন্সিটিভভাবে যোগটা করতে হবে। এই যে বাম পক্ষে যোগ করব, ডান পক্ষে যোগ করব, তাহলে প্রথম পদটা যদি দেখি এ টু দি পাওয়ার এন বি এন মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার এন, তাহলে এটা কি যাচ্ছে, কাটা যাচ্ছে। একই রকমভাবে এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি এন মাইনাস টু, তাহলে এটার সাথে কি এটা কাটা যাচ্ছে, তাহলে কোনোভাবে কিন্তু কাটা যাচ্ছে, তাহলে একই রকমভাবে এটার সাথে কি এখানে আরেকটা পদ থাকবে, সেটা কাটা যাবে, তাহলে এটার সাথে এটা কাটা যাবে কীভাবে, এর সাথে আই গুণ করলে, আমরা গুণ করলাম না সমস্যা নেই, তাহলে এটা কি যাচ্ছে, কাটা যাচ্ছে। একই রকমভাবে এটার সাথে আরেকটা পদ সামনে যেটা থাকবে সেটাও তো কাটা যাবে, তাহলে বাম পক্ষে কোনো পদ অবশিষ্ট থাকবে, থাকবে না, সব জিরো হয়ে যাবে, মানে কাটাকাটি যাবে, তাহলে কি থাকবে, জিরো থাকবে। আর ডান পাশে কোনো কাটাকাটি যায় না, যা আছে তাই, তাহলে আমরা ডান পাশে যা আছে লিখি, এ টু দি পাওয়ার এন ইন্টু আই, এ টু দি পাওয়ার এন ইন্টু কত আই, তাহলে আই গুণ করলেও যা, না করলেও তা, কোনো সমস্যা নাই, তাহলে আমরা ডিরেক্ট যা আছে তাহলে শুধু এন লিখতে পারি, প্লাস এ এন মাইনাস ওয়ান, এ এন মাইনাস ওয়ান ইন্টু আই, গুণ করলে যা, না করলে তা, আই আর গুণ করতেছি না আমরা, প্লাস এ এন মাইনাস টু, এ টু দি পাওয়ার এন মাইনাস টু, প্লাস ডট 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 এ ওয়ান এ আই প্লাস এ নট আই, দেখা যাচ্ছে অবশ্যই, একটু ছোটো করে লিখি, এরপরে কত আছে এ ওয়ান এ আই, আইটা লিখতেছি না, দরকার নেই, প্লাস কত হবে এ নট, এই আইটা রাখি শুধু, কারণ এটা তো একক ম্যাট্রিক্স রাখতে হবে,
তাহলে এই হচ্ছে আমাদের কি হিসাব। তাহলে এখানে কি করেছে, যা আছে তাই লিখছি, শুধু আইটা লিখিনি, কারণ আই গুণ করা যে কথা না করা যে কথা সেটা শুধু আইটা রাখছি, কারণ কি এই হচ্ছে একটা সংখ্যা, সংখ্যার সাথে তাই তো রাখবে। এখন আমরা কি করব, সুতরাং a টু দি পাওয়ার n প্লাস a n মাইনাস ওয়ান a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান a টু দি পাওয়ার n মাইনাস টু a n মাইনাস টু প্লাস ডট ডট প্লাস a ওয়ান a প্লাস a নট i সমান 0। বাস এই হচ্ছে আমাদের কি প্রমাণিত। খুবই সহজ। তাহলে সিম্পল হিসাব প্রথমে কি করতে হবে, সহগ সমীকৃত করতে হবে, তারপর কি, যেহেতু এ একটা ম্যাট্রিক্স ধরেছে সুতরাং এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সব দ্বারা গুণ করবো, গুণ করার পর বাম পাশে সব জেরে হয়ে যাচ্ছে, ডান পাশেগুলো যোগ করলে আমাদের কি প্রমাণটা চলে আসছে। তাহলে এই হচ্ছে আমাদের কি প্রদত্ত প্রশ্নের কি বা কেলি হ্যামিল্টনের উপপাদ্যটা। তাহলে এই ছিল আমাদের এই অধ্যায়ের সর্বশেষ প্রবলেম, মানে উপপাদ্য প্রমাণ। এই অধ্যায়ে আমরা কি করেছি, আগে প্রবলেম সলভ করেছি, এখন আমরা সলিউশন সলভ মানে অঙ্ক সলভ করলাম। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের সপ্তম অধ্যায়। এরপরে আমরা কি করব, ও নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো।